নমস্কার। হাজির অনিকেত চট্টোপাধ্যায়। দেশের উত্তর পূর্বাঞ্চলের দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে। তার মধ্যে সিকিমে আবকি বার 400 পার বলনেওয়ালা বা এক্সিট পোলে যাদের দেওয়াও হয়েছে 400-র বেশি আসন, সেই বিজেপি সিকিমে প্রত্যেকটা আসনে লড়ে একটা আসনও পায়নি। 32টা আসনের দুটো বাদ দিলে 30টাতে তারা জামানত খুইয়েছে। 5% মতন ভোট। কাজেই আগামী পুজোয় বা শীতে যখন সিকিম বেড়াতে যাবেন তখন মাথায় রাখবেন সিকিম কিন্তু বিজেপি মুক্ত রাজ্য। হ্যাঁ, এক্সিট পোলের নৌটাঙ্কি শেষ হবার পরে আরো বেশ কিছু তথ্য এসে হাজির হয়েছে আমাদের কাছে। তা হলো ভারত সরকারের এক সর্বোচ্চ স্তরের অ্যাডভাইজারি বডির মাথা এবং কিছু টিভি চ্যানেলের মাথাদের নিয়ে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেছিলেন গত 30শে মে। সেখানে আমাদের অমিত শাহ জি নাকি ভার্চুয়ালি হাজির ছিলেন। সেই বৈঠকে ওই এক্সিট পোল নিয়ে গভীর এবং দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেদিনই নাকি এক্সিট পোলের ভবিষ্যৎ নির্ধারণ হয়েছে। প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন 370 বিজেপি, এনডিএ 400 পার। কথা রেখেছে প্রায় সবকটা পোল, সবকটা এক্সিট পোল। ভেতরে হাজার একটা গাঁজাখুরি তথ্য। দক্ষিণ কলকাতা হারছে, আলিপুরদুয়ার জিতছে টিএমসি, এ ধরনের তথ্য আছে। যত আসন আছে তার চেয়ে বেশি আসন দেওয়া হচ্ছে, যত আসন আছে তার পুরো হিসেব নেই, পার্সেন্টেজ যোগ করলে 120% ভোট দেখা যাচ্ছে, এসব তো আছে। তা থাকলেও সেরকম হিসেব দিয়েছে প্রায় প্রত্যেকটা চ্যানেল ওই 370 আর 400 পার। এবং তা জানাতে জানাতে তাদের গাল এঁটো করা হাসি দেখলেই বোঝা যাচ্ছিল তারা সব অর্থেই তৃপ্ত এবং আহ্লাদিত। ওরকম সরল হাসি পুজোর বাজার থেকে নতুন জুতো কেনার পরে শিশুদের মুখে দেখা যায়। এবং মাথায় রাখুন, যখন এক্সিট পোলের কথা বলছি তখন বাজার চলতি মাত্র 2 কি 3টে সংস্থা আছে যারা খুব সিরিয়াসলি এক্সিট পোলটা করেন, বাকি অত্যন্ত ফালতু। তারা যা করেন তা আমরা সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে করে আসছি। লোকাল ইনফরমেশনের উপর ভিত্তি করে তার সঙ্গে আগের হিসেব আর দলের অবস্থা আর অবস্থান মিলিয়ে একটা প্রেডিকশন আমরা দিই। ওনারা তার সঙ্গে ওনাদের আনুগত্যকে যোগ করে একটা প্রেডিকশন করেন। কাজেই আলোচনা কিন্তু ওই মাত্র 2-3টে সংস্থাকে নিয়ে, যারা এটাকে করার জন্য অন্তত অ্যাপারেন্টলি একটা মার্কেট সার্ভে, একটা সত্যি করে সার্ভে তারা করেছে। সেই সার্ভের পরে জল মেশানো বা সার্ভেতে কতখানি জল আছে সেগুলো পরের কথা। সেই সার্ভে নিয়ে অনেক কথা, অনেক জায়গায় আলোচনা হচ্ছে, আপনারা জানেন। যেমন স্যাম্পল সার্ভে, একজন বলেছে 1 কোটি স্যাম্পল। আর 1 কোটি স্যাম্পল মানে সংখ্যা বাড়লেই সেই স্যাম্পল সার্ভেটা ভালো হয়, এটা কে বললো, কোথা থেকে জানা গেল? তার চেয়ে অনেক কম স্যাম্পল নিয়ে অনেক বেটার অ্যানালিসিস সম্ভব। তার কারণ স্যাম্পলের কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে সেই স্যাম্পলগুলো কালেকশন করা হচ্ছে, সেটার উপরে একটা বিরাট ব্যাপার নির্ভর করে। যারা স্যাম্পল কালেকশন করেছেন তারা শেষ দফার এই এতগুলো 57-58টা আসন কিভাবে কালেকশন করলেন, কিভাবে সেটাকে কম্পাইলেশন করলেন এবং কিভাবে 2 ঘন্টার মধ্যে সেগুলো সব জানিয়ে দিলেন, জানা নেই আমাদের এগুলো। কিন্তু এখন দুটো প্রশ্ন তো থেকেই যায়। এই দুটো প্রশ্নই এক আমাদের অভিনেতা বন্ধু ভাই গতকাল আমাকে সন্ধ্যেতে করেছিলেন। এক, এই সংস্থা যারা এক্সিট পোল করছেন তাদের কি কোনো স্টেক নেই? তাদেরও তো গুডউইল খারাপ হবে সত্যি। 2, কেন এটা করা হবে, এটা করে কি লাভ? আমি আজ এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করার পরে আমাদের গোটা দেশের হিসেবটা আমরা যেটা ভেবেছি সেই হিসেব দেব। যে হিসেব আগে বলেছি তার থেকে আলাদা কিছু নয়, 2-1 জায়গাতে সামান্য অদল বদল আছে। প্রথম প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, স্টেক আছে। তাই তারা হিসেবটাকে একেবারে উল্টে দেবেন না বা একেবারে আজগুবি কিছু একটা বলবেন না, তা সম্ভব নয়, করবেন না। অর্থাৎ এই নির্বাচনের গতিমুখ যদি এমন হয়ে থাকতো যে ইন্ডিয়া জোট 300 পার করবে, তাহলে তারা এই হিসেব দিতেন না। তার মানে অন্তত ওই 2-3টে সংস্থার হিসেব অনুযায়ী একটা প্রবণতা তারা দেখানোর চেষ্টা করেছেন, যেটা খুব পরিষ্কার যে বিজেপি 260-270 পেলেও এনডিএ বা আরো কিছু দল নিয়ে সরকার তৈরি করছে। এই প্রবণতা কখন বোঝা যায় না? প্রবণতা বোঝা যায় না যদি কন্টেস্টটা এরকম হয় যে দুটো দলই কাছাকাছি এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে, বা কন্টেস্টটা এমন জায়গায় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, যেরকম 2004-এ হয়েছে।
অর্থাৎ এই এক্সিট পোলের অভিমুখ কিন্তু এখনো পর্যন্ত খুব আলাদা কিছু বলছে বলে মনে হয় না। আমাদের এই চ্যানেলেও, আমাদের বাংলা বাজারেও আমরা বলেছিলাম, একবার নয় বারবার বলেছিলাম যে বিজেপি 255-265 এই জায়গায় থাকছে। এটা বলার জন্য সার্ভের দরকার পড়ে না। তাহলে এই এক্সিট পোলে নতুন কি? নতুন হলো এনডিএ দৈনিক ভাস্করের প্রতিবেদনে 280 থেকে অ্যাক্সিস বাই ইন্ডিয়ার 401, 280 থেকে 401 একটা প্রেডিকশন হচ্ছে, বিরাট রেঞ্জ, যার সর্বোচ্চ সংখ্যার হিসেবটা নতুন। এটা ম্যানুফ্যাকচার, এটা বানানো, এবং এই হিসেব দেখানোর পরেই ওই সংস্থার মালিক জানালেন, ক্যামেরার সামনেই জানালেন, যে তাদের সর্বনিম্ন যেটা 361 সেটা আরো 11 কমতে পারে, 350 হতে পারে না। তাদের 361 থেকে 401, মানে অলমোস্ট 40টা রেঞ্জে উনি বললেন, দিয়েছেন একটা হিসেব। তারপরে বলছেন তার থেকেও আবার আরো 11টা কমতে পারে। তারপরেও মার্জিন অফ এরার ইত্যাদি কথা তো পরে বলতেই পারবে। মানে 40টার এক বিরাট রেঞ্জ দেওয়ার পরে তা আরো 11টা কমতে পারে, এটা তার হিসেব। এই হিসেবও বানানো, কিন্তু তাদের স্টেক বাঁচানোর জন্য, মুখ একেবারে যাতে না পুড়ে যায় তার জন্য 350ও বলা থাকে। এবার এনডিএর 350 মানে কি? গতবারে 353 থেকে 3 কম। তাহলে পুরো হিসেবটা এনারা একটা এসকেপ রুট রেখে দিয়েছে। এবারে আসুন ডিটেলিং। যারা আমরা এই নির্বাচনের হিসেব নিয়ে সামান্য নাড়াঘাটা করেছি তারা আমরা সবাই জানি যে এবার খানিক আমেরিকা হয়ে ওঠার জন্যই সুইং স্টেট বলুন বা ব্যাটল গ্রাউন্ড স্টেটই বলুন, হিসেব বদলে যাবে তাদের জন্য। মূলত 4 রাজ্যে, আমরাও এটা বলেছি, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার আর বাংলা। এর সঙ্গে আপনি উত্তরপ্রদেশটাকেও জুড়ে দিতে পারেন। এখানে এক্স ফ্যাক্টর গুলো আমরা আলোচনা করেছিলাম। কর্ণাটকে এক্স ফ্যাক্টর কংগ্রেসের গ্যারান্টি, কংগ্রেসের একেবারে এখনই জিতে আসা। মহারাষ্ট্রের এক্স ফ্যাক্টর হচ্ছে গিয়ে শিবসেনা, উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের দিকে একটা সহানুভূতির হাওয়া। বিহারের এক্স ফ্যাক্টর হচ্ছে গিয়ে মহাগঠবন্ধন এবং নীতিশ কুমারের ওপর বিতৃষ্ণা। আর বাংলাতে এক্স ফ্যাক্টর হচ্ছে গিয়ে বামপন্থীদের ভোট বাড়া। এর সঙ্গে উত্তরপ্রদেশের বিএসপির যে এক্স ফ্যাক্টর সেটা আমরা আলোচনা করেছি। তো এই রাজ্যগুলো হিসেবের একটু বা বেশি এধার ওধার করে একটা হিসেব আনাই যায়, যা আসলে 50-55টা আসনের হেরফের ঘটাতে পারে। মহারাষ্ট্রে এনডিএ কে 8টা বেশি দিন, যা দিয়েছেন ওনারা। কর্ণাটকে 6টা, বাংলাতে 10টা, বিহারে 10টা, আর উত্তরপ্রদেশে 8টা। দেখুন যোগ করে 42টা আসন এখানেই কমে যায়। আরো এদিক ওদিকে 5টা-6টা আসন ওনাদের হিসেবে এনডিএ 350 থেকে কমে 300 হয়ে যায়। তার মানে বিজেপি 272-এর তলায় 270, 260, 265 এরকম একটা জায়গায়। আমরা বা দেশ শুধু বহু মানুষ যে হিসেব এতদিন ধরে এটাই দিচ্ছিল। এই হিসেবটাকে গেলানোর জন্য যে প্ল্যানিং, তার মুখ্য ভূমিকাতে ছিলেন পিকে। তিনি চুপটা ধরে দিলেন, তারপর বাকিরা সেই পথ বেয়ে নামিয়ে দিল তাদের হ্যাজ। এবার যদি সত্যি করেই এনডিএ এর আসন কমে 300 হয়, ওনারা বলবেন ওই তো বলেছিলাম। কিন্তু 2-3টে রাজ্যে চতুষ্কোণীয় বা ত্রিকোণীয় লড়াইয়ের ফলে হিসেবটা আমরা ওখানে ঠিকঠাক বলতে পারিনি, একটু কমে গেল। রাজদীপ সরদেশাই অনায়াসে বলবেন জো জিতা ওই সিকান্দার, ব্যাস, কোন স্টেক নেই। পরের বার আলোচনা শুরুই হবে যে তারা গুজরাট, তেলেঙ্গানা, আসাম, অন্ধ্র, মণিপুর, ত্রিপুরা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ মিলিয়ে দিয়েছিলেন 100 ভাগ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, তার মানে স্টেক ওখানে রইল না, ওনারা একটা এসকেপ রুট রেখে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এসব করে হবেটা কি, কেন করছেন এসব? দুটো কাজ তো হবেই। প্রথমটা হলো রাজনৈতিক, দ্বিতীয়টা হলো অর্থনৈতিক। রাজনৈতিক হলো বিরোধী দলের নেতা কর্মীদের কাউন্টিং এর আগে ডিমোরালাইজ করা, হতাশা এনে দেওয়া। তৃণমূলের এক নেতা ফোনে বললেন এটাই যদি হয়ে থাকে তাহলে ছেলেদের কাউন্টিং এ হাজির করানোই তো মুশকিল হয়ে যাবে। আমাদের ভরসা এখন বামেরা, ওরা আশা করি কাউন্টিং স্টেশন ছাড়বে না। হ্যাঁ, তৃণমূলের নেতা বলছে এখানে না হয় তেমন সুবিধা হবে না, কিন্তু বাংলার বাইরে গোবালয়ে বেশ কিছু কাউন্টিং সেন্টারে বিরোধীদের দেখাই পাওয়া যাবে। সুযোগের সদ্ব্যবহার করবেই বিজেপি। 10টা-15টা আসনের হেরফের এবারের বাজারে যথেষ্ট। আর দ্বিতীয় রাজনৈতিক বিষয়টা হলো ডিমোরালাইজড রিজিয়নাল পার্টির সঙ্গে, মানে এই যে একটা এক্সিট পোল বেরোলো
তাতে রিজিওনাল পার্টির অনেকেই একেবারে শেষ হয়ে যাবার জায়গায় এসে না, অন্তত তাদের হিসেব। সেই ডিমোরালাইজ রিজিওনাল পার্টির সঙ্গে এই সময়ে যোগাযোগটা সেরে রাখা, প্রাপ্তির কথা আর জেলে না ঢোকানোর প্রমিস গুলোকে ঝালিয়ে নেবে বিজেপি। সেটাই কি কম পাওনা, সামান্য কম সম হলে সেটা কোনো অসুবিধাই হবে না। আর অর্থনীতি, আজ সারাদিন বাজারের দিকে তাকিয়ে দেখুন, বাজার রকেটের গতিতে উঠছে। সেই নিবেশ, ইনভেস্টমেন্ট কালকেই মুখ চুবড়ে পড়বে এবং আবার কদিনের মধ্যে উঠে দাঁড়াবে। কিন্তু এই ওঠা নামার খেলায় অনেকের ভারী মজা, বহু টাকা, বহু কোটি কোটি টাকা উপার্জন হবে। বাজার স্টেবল থাকলে দালালদের মুখ ভার হয় কেন? বাজারের রকেটের মতন বাজার উঠবে, রকেটের মতন বাজার নামবে, তবেই তো মজা, ভালুকদেরও মজা, ষাঁড়েদেরও মজা। উল্টো দিকে আঞ্চলিক কাগজ বা চ্যানেলগুলো কিন্তু একেবারে উল্টো ফলাফল কথা তারা বলছে। স্থানীয় ইউটিউবাররা অন্য কথা বলছে। মহারাষ্ট্রের স্থানীয় সাংবাদিকরা ইন্ডিয়া জোটকে 28 থেকে 30টা আসন দিচ্ছেন। রাজু পারুলেকর অন্যতম পরিচিত সাংবাদিক মহারাষ্ট্রে, তিনি বলছেন 30টার কম, 30 से कम नहीं हो। কেরালাতে মালায়ালাম কাগজ মনোরমা বিজেপিকে একটা আসনও দেয়নি, এখানে 3খানা আসন দিয়ে দেওয়া হচ্ছে। তেলেঙ্গানার স্থানীয় কাগজগুলো কংগ্রেসকে 9টা থেকে 10টা আসন দিচ্ছে। মানে কি? সম্ভবত এটা যে স্থানীয় কাগজ সাংবাদিকদের কেনা যায়নি বা মনে করা হয়েছে যে ওগুলোর কোনো সেরকম ইম্প্যাক্ট নেই, এবং সেই জায়গা থেকে এক্সিট পোল নিয়ে এবারে এত প্রশ্ন উঠছে। এবারে শুন, আমরা আমাদের হিসেবটা আবার একবার ঝালিয়ে দিই। বাংলার হিসেব আমাদের একই আছে, 26 থেকে 30টা আসন পাবে তৃণমূল, বিজেপি 10টা থেকে 14টা, বাম কংগ্রেস জোট 1টা থেকে 2টো। বিহারে 40টা আসনের মধ্যে 20 থেকে 21টা এনডিএ, মহাগঠবন্ধন 19 থেকে 20টা, মানে ওখানে প্রায় অর্ধেক অর্ধেক হবে। মহারাষ্ট্রে এনডিএ 20 থেকে 22টা আসন, মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি 25 থেকে 27টা আসন, অন্যান্য 1টা। কর্ণাটকে 13 থেকে 17 আছে, অন্যান্যর মধ্যে ওখানে দুজনের হতে পারে, একটা হচ্ছে এমআইএম এর একটা আসন পেতে পারে, শেতকারী সংগঠন আছে তাদের একটা হতে পারে। কর্ণাটকে 13 থেকে 17 কংগ্রেস, এনডিএ 11 থেকে 15টা আসন। উত্তরপ্রদেশে 50 থেকে 55টা এনডিএ, বিএসপি 0 থেকে 1, কংগ্রেস এসপি জোট 24 থেকে 30টা আসন পেতে পারে। এর বাইরে কংগ্রেস হিমাচলে 1টা, মান্ডি আসনটা সম্ভবত, চণ্ডীগড় আসন পাবেই কংগ্রেস, হরিয়ানাতে কম করে 5টা আসন পাবে, গুজরাটে 1টা, রাজস্থানে 4 থেকে 5টা, মধ্যপ্রদেশে 1টা, তেলেঙ্গানাতে 9টা, এরকম কংগ্রেস 80-90টা আসন পাবে। ইন্ডিয়া জোট 210 থেকে 240 আসন পাবে। জগন রেড্ডি, বিজু জনতা দল বা অন্যান্য অবিজেপি দল মিলে গোটা 10-15 আরো আসন পাবে। সেটা আমাদের তেলেগু দেশমকে ধরে নিলে সেটা আরো একটু বেশি। আর এনডিএ 300 থেকে 320টার মতন আসন পাবে। কিন্তু এইখানে এসে আমি আবার ওই পিকের কথাটা বলবো, হিসেব অন্য কিছু বললে এই কথাগুলো অনস্বীকার্য। প্রথম কথা হলো, এই সরকার আগের সরকারের মতো জনসমর্থন নিয়ে চলা শুরু করবে না। সংসদের 2 কক্ষে প্রবল বাধার সম্মুখীন হতে হবে। সামনের বিধানসভা নির্বাচনগুলোতে বেশ বাজে ফলাফল করবে বিজেপি। সামনের বিধানসভা মানে হরিয়ানা আছে, মহারাষ্ট্র আছে, তারা হারবে। যারা এক্সিট পোলের হিসেবেই আটকে উঠছেন তাদের বলি, ওই মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আগামীকাল এই সময় রেজাল্ট হাতে থাকবে, তাই নিয়েই আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, নমস্কার।